লিটন দাসের সমস্যাটা আসলে কোথায়? আমার মনে হয় কি জানেন, যে টিম ম্যানেজমেন্টের উচিত লিটনের সঙ্গে আলাদাভাবে কথা বলা। এ কথা কেন বলছি? কারণটা হচ্ছে, লিটন নিজেও বুঝতে পারতেছে না ন্যাশনাল টিমে তার উইকেট কতটা গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজ সফরটা দেখেন, এখানে কিন্তু দুইটা টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ দল, সেখানে লিটনের কিন্তু আহামরি কোনো পারফরমেন্স ছিল না। সর্বোচ্চ রান ছিল 40। আবার আহ, যে দুইটা ওডিআই ম্যাচ খেললো, প্রথম ওডিআই ম্যাচে 2 রান, দ্বিতীয় ওডিআই ম্যাচে 19 বল খেলে 4 রান, মানে দুইটা ওডিআই ম্যাচ খেলে লিটন মোট 6 রান করেছে। আবার যদি আমি বলি, এর আগে শ্রীলঙ্কার সঙ্গে যে দুইটা ম্যাচ খেলেছিল লিটন, সেখানে কিন্তু সে রানের খাতায় খুলতে পারেনি, মানে 0 রানে আউট হয়েছিল। তাহলে বোঝেন যে একটা, যে কিনা ন্যাশনাল টিমের খুবই গুরুত্বপূর্ণ সদস্য, তার কতটা নাজুক পারফরমেন্স। আবার যদি আমি বলি লিটনের লাস্ট 10টা ম্যাচের পারফরমেন্স, সেখানেও কোনো 50 পাবেন না। সর্বোচ্চ রান আছে পাকিস্তানের সঙ্গে 45। সে লাস্ট 50 করছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে। এরপর থেকে 10টা বা 12টা ম্যাচে তার কোনো 50 নাই। সো এইরকম অফ ফর্মে থাকা একটা খেলোয়াড়, সে ন্যাশনাল টিমে কিভাবে অটো চয়েস হয় বা কিভাবে চান্স পায়, এটাই কিন্তু বড় একটা প্রশ্ন। এখন আমার কাছে মনে হচ্ছে এই ন্যাশনাল টিমে অটো চান্স পাওয়ার কারণে লিটনের মধ্যে একটা উদাসীনতা কাজ করতেছে। না হলে পারে তার সমস্যাটা কোথায়? মানে একটা খেলোয়াড় কি, যিনি কিনা যাকে ক্লাসিক্যাল ব্যাটসম্যান বলা হয়, যিনি বাংলাদেশ দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, এবং তিনি কিন্তু অভিজ্ঞ একজন, মানে লিটন কিন্তু নতুন কোনো সদস্য না, সে 2015 সাল থেকে ন্যাশনাল টিম ওডিআইতে খেলছে। তাহলে এইরকম যার প্রায় 9 বছরের ক্যারিয়ার, এইরকম অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় লাস্ট 10টা 12টা ম্যাচে কোনো 50 নাই। সো এটা খুব, মানে কি বলে এটাকে, যে এটা খুব বাংলাদেশ দলের জন্য এটা কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার, যে লিটনের মতো গুরুত্বপূর্ণ একটা ব্যাটসম্যান, তার কোনো পারফরমেন্স নাই। লিটন যেভাবে উইকেটগুলো প্রতিপক্ষকে উপহার দিচ্ছে, আমি এটা উপহারই বলবো আমি। কারণটা হচ্ছে, লিটনের কাছ থেকে আমরা ভালো ইনিংস আশা করি। বাংলাদেশ দলকে যদি বড় স্কোর পেতে হয়, বাংলাদেশ দলকে যদি ম্যাচ জিততে হয়, তাহলে পরে অবশ্যই লিটনদের মতো যারা অভিজ্ঞ ব্যাটসম্যান আছেন, তাদেরকে পারফর্ম করতে হবে। কিন্তু সেটা বাংলাদেশ দল তাদের কাছ থেকে প্রপার সার্ভিসটা পাচ্ছে না, এবং প্রপার সার্ভিস পাচ্ছে না জন্যই কিন্তু বাংলাদেশ দল আসলে কাঙ্ক্ষিত স্কোর গড়তে পারছে না বা ম্যাচ তাড়া করে জিততে পারছে না। সো আমি বলবো যে ন্যাশনাল টিমে কোনো খেলোয়াড়কেই অটো চয়েস ভাবার কোনো সুযোগ নাই। লিটন কিন্তু এর আগে ন্যাশনাল টিম থেকে বাদও পড়েছিল। বাদ পড়ার পরেও আপনারা দেখেন যে ঘরোয়া ক্রিকেটে বা কোথাও কোনো পারফরমেন্স না করেও তাকে আবার ন্যাশনাল টিমে ফেরানো হয়েছে। এবং এই রকম এই যে নিশ্চয়তাগুলা, হয়তো তারা বুঝতে পারতেছে যে আমার তো কোনো বিকল্প নাই, হয়তো একটা সিরিজের একটা ম্যাচ থেকে বাদ পড়বো বা একটা সিরিজ থেকে বাদ পড়বো, তারপর আবার পরের সিরিজে অটো চান্স পাবো। এই জিনিসটা তাদের মধ্যে হয়তোবা একটা উদাসীনতা কাজ করতে সাহায্য করতেছে। তো আমি বলবো যে যারা, যেসব খেলোয়াড় অফ ফর্মে আছে বা পারফর্ম করতে পারছে না, তাদেরকে ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করে তারপরে আবার ন্যাশনাল টিমে সুযোগ দিতে হবে। এবং অবশ্যই দলের ব্যাটিং কোচ থেকে শুরু করে প্রধান কোচ এবং টিম ম্যানেজমেন্ট, তাদের লিটনের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে, তার আসলে সমস্যাটা কোথায়, এবং সেই সমস্যাটা নিয়ে কাজ করতে হবে। যদি কোনো মনস্তাত্ত্বিক সমস্যা হয়, অবশ্যই মনোবিদের শরণাপন্ন হতে হবে। বাট অবশ্যই লিটনের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের এখন সিরিয়াসলি ভাবতে হবে, কারণ ন্যাশনাল টিম কিন্তু কোনো প্র্যাকটিসের জায়গা না, বা এটা কিন্তু কোনো নাটকশালা না, এটা কিন্তু নাটকের মঞ্চ না, যে আপনি আপনি দলে চান্স পাইলেন, খেললেন, পারফর্ম করলে করলেন, না করলে না করলেন। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অবশ্যই লিটনের ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে এবং তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এবং লিটনকে এগিয়ে আসতে হবে। সে কেন পারফর্ম করতে পারছে না, এই কারণটা তাকে খুঁজে বের করতে হবে। আবারও বলি, জাতীয় দল দেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে। এখানে কোনো অফ ফর্মে থাকা খেলোয়াড়কেই অটো চয়েস করার কোনো সুযোগ নাই। তুমি পারফরমেন্স করতে পারতেছো না, ভালো কথা, ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করো, তারপরে ন্যাশনাল টিমে আবার চান্স পাও। সো আমার মনে হয় সময় হয়েছে লিটনের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার।